মালদার মানিকচকে একাধিক দাবিকে সামনে রেখে বামফ্রন্টে বিক্ষোভ ঘিরে তৈরি হলো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। বিডিও অফিস ঘেরাও, ধর্ণা, বিক্ষোভ, স্লোগান সব মিলিয়ে কার্যত অচল হয়ে পড়ে ব্লক প্রশাসনের কাজকর্ম। আন্দোলনে নেতৃত্বে ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় নেত্রী মীনাক্ষী মুখার্জি। কি ছিল দাবিগুলো, কেন রাস্তায় নামলেন বাম কর্মীরা, আর প্রশাসনের প্রতিক্রিয়াই বা কি, চলুন দেখে নেওয়া যাক। বৃহস্পতিবার সকাল থেকেই মালদার মানিকচক ব্লক অফিস চত্বরে জড়ো হতে শুরু করেন বাম কর্মী সমর্থকেরা। বিভিন্ন এলাকা থেকে মিছিল করে তারা ব্লক অফিসের সামনে পৌঁছন। হাতে লাল পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার, মুখে একাধিক দাবি, স্লোগান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় নেত্রী মীনাক্ষী মুখার্জি। তার সঙ্গে ছিলেন দলের মালদা জেলা সম্পাদক, কৃষক সভা, শ্রমিক সংগঠন, ছাত্র যুব সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব। ব্লক অফিসের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে শুরু হয় প্রতিবাদ সভা। সেখানে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন বাম নেতৃত্ব। বক্তাদের অভিযোগ, সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা পেতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে এসআইআর এ হাজার হাজার মানুষের নাম বাদ যাওয়ার পর ফের ভোটার তালিকায় নাম তোলা নিয়ে সরকারি উদাসীনতার প্রতিবাদে সরব হন বামপন্থীরা। পাশাপাশি সরকারি প্রকল্পে স্বচ্ছতার অভাব, দুর্নীতির অভিযোগ, কাজের অভাব, কৃষকদের সমস্যা এবং সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পরিষেবা নিয়ে প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে সরব হন তারা। জিনিসপত্রের দাম কমাও। চাল কত কিলো দিদি? 40 টাকা, 50 টাকা, 60 টাকা কিলো। কেউ 40 টাকা খাচ্ছে, কেউ 60 টাকা খাচ্ছে, কেউ 120 টাকা খাচ্ছে। যার পকেটের গরম আছে সে 200 টাকা চাল কিলো খাচ্ছে, আর যার পকেটের গরম নেই সে রেশনের গন্ডওয়ালা চালও কোনো রকমের নাক টিপে খাচ্ছে। তাই তো? তাই তো? জিনিসপত্রের দাম কে কমাবে? কে কমাবে জিনিসপত্রের দাম? বাজারের দোকানে আমরা যদি যাই, গিয়ে বলি যে দিদি দিচ্ছি, আমি কোথা থেকে কমাবো? কে কমাবে? ভিডিও বলবে আমি জিনিসপত্রের দাম কমাবো না, দায়িত্ব আছে নাকি? কে কমাবে? এখানকার বিধায়ক, এমএলএ? প্রধান আজকে বংশ তালিকার জন্য 10,000 করে টাকা নেবে। উত্তর চণ্ডীপুরে তৃণমূলের প্রধান হবে, যাদেরকে কদিন আগে বিজেপি চোর বলেছে, তারা দুর্নীতির বিরুদ্ধে লড়বে। তারা লড়বে না। আমি আপনাদের ভরসা দিচ্ছি, এই যে এসআইআর এর নাম নথিভুক্ত করেছেন, ফর্মগুলো দিচ্ছেন, প্রত্যেকটা ফর্মে আমরা ডাউনলোড করে আমরা এখানে আমাদের সমস্ত কাগজপত্র উকিল বাবুদের দেব। আপনারা ভরসা রাখুন, আমরা প্রতিনিয়ত বামপন্থীরা লড়াই করব। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সভা শেষে বিক্ষোভকারীরা মিছিল করে ব্লক অফিসের মূল ফটকের দিকে এগিয়ে যান। সেই সময় কিছুক্ষণের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হয়। ব্লক অফিসের গেটের সামনে বসেই ধর্ণা শুরু করেন মীনাক্ষী মুখার্জি এবং অন্যান্য বাম নেতারা। দাবি, প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে আশ্বাস দিতে হবে এবং মানুষের সমস্যার দ্রুত সমাধান করতে হবে। ধর্ণায় বসে দীর্ঘক্ষণ ধরে চলে স্লোগান ও বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। যদিও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বড় ধরনের সংঘর্ষের খবর মেলেনি। পরিস্থিতি উত্তপ্ত থাকলেও প্রশাসনের সঙ্গে আলোচনার পথেই এগোয় আন্দোলন। পরে বাম নেতৃত্বের একটি প্রতিনিধি দল
ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ভিডিও আশ্বাস দিয়েছেন, মানুষ ভিডিওর কথা শুনে আশান্বিত হয়ে আজকের মতন ফিরছেন। লিস্টে বৈধ ভোটারদের নাম যতক্ষণ না ফিরে উঠছে, লাল ঝান্ডার লড়াই থামবে না। আর এখন এটা লাল ঝান্ডার লড়াই নয়, এখন সব মানুষের লড়াই। যারা ভোটের আগে এই লড়াইয়ে ছিল, তৃণমূল এখন ঘর ঢুকে গেছে। আর বিজেপি গোটা মালদা জেলাতে 4 লাখ লোকের নাম বাদ দিয়ে দরজা বন্ধ করে থাকতে পারবে। দরজা খুলতে হবে, আলোচনা করতে হবে, সহজ সমাধান বের করতে হবে। পঞ্চায়েতে পঞ্চায়েতে মেয়েদের ফিরে সমস্ত যাদের নাম বাদ দিয়েছে বৈধ ভোটারদের নাম ফিরে ভোটার তালিকায় তোলার জন্য এদেরকে এলাকায় এলাকায় প্রশাসনিক ব্যবস্থা সহজে করতে হবে, সহজে, দ্রুত এবং সহজে। এত গোল গোল ঘুরিয়ে নাক দেখালে হবে না। গরিব এ দরজা ও দরজা 14 বার ঘুরতে পারবে। মানুষের কথা না বলতে চাইলেই মানুষের রাগ বাড়ে। সরকার পঞ্চায়েতে বুথ ধরে পঞ্চায়েতের লোকজনদেরকে দিয়ে সরকার যদি যাদের নাম বাদ গেল তাদের সঙ্গে যদি পাড়ায় বসে কথা বলতো, কাগজ দেখতো, মানুষকে এত দূর কাজ কামাই করে সারাদিন না খেয়ে গেট ভাঙতে হবে কেন? সুষ্ঠু সমাধান চাইলে সব কিছুর সমাধান হয়, এটাই গণতান্ত্রিক ব্যবস্থা। আর যারা জোর করে গণতন্ত্রকে তুলে দিয়ে যারা উপর থেকে চাপিয়ে দিতে চায় অবৈধ জিনিস, তাদেরকে গেট বন্ধ করে রাখতে হয়, তখন সাধারণ মানুষকে এসে গেট খুলে দিতে হয়, ভেঙে দিতে হয়। বাম নেতৃত্বে বক্তব্য, শুধু স্মারকলিপি জমা দিয়েই তাদের কর্মসূচি শেষ নয়। মানুষের দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে জমা পড়া দাবিগুলি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। মানিকচকের এই আন্দোলন আবারও স্পষ্ট করে দিল জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক চাপানুতোর এখনও সমানভাবে জারি রয়েছে। বামেদের দাবি, মানুষের স্বার্থেই এই আন্দোলন। আর প্রশাসনের বক্তব্য, সব দাবি আইন ও নিয়ম মেনেই বিবেচনা করে হবে। এখন দেখার স্মারকলিপির দাবিগুলি বাস্তবে কতটা কার্যকর হয় এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি কী হয়। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।